বাংলার মানুষ ওই নাটকটা আপনার সবাই দেখে ফেলেছে। বাংলার মানুষ আপনাকে নেতা হিসেবে কোনোদিনও গ্রহণ করেনি, আগামী দিনেও গ্রহণ করবে না। আপনি চোর হিসেবে প্রমাণিত হয়ে গেছেন। আপনি কি করে কম্পেনসেশন করবেন যে আমরা তো জানতাম টিভি ভিডিওতে ওরা বলছে সবকিছুই নাকি বিজেপির দায়, তো আজকে তো দেখা গেছে যে ওখানকার ওনাদের লোকজন তারা অ্যারেস্ট হচ্ছে কেন? তাদেরকে দেখা যাচ্ছে ডিম ছুটতে, তারা কেন ডিম ছুটলো? যদিও বলা হচ্ছে সবটাই নাটক, তাও প্রশ্ন, ওই ভিড়ের মধ্যে যারা অভিষেকের গায়ে হাত তুলেছিল তারা কারা, কার লোক, কার কথায় মারল অভিষেককে? তদন্তে উঠে আসে 5 মুখ, আর তারা প্রত্যেকেই নাকি প্রাক্তন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের পরিচিত। অভিষেকের ইউথ ব্রিগেডের মধ্যেই কি তাহলে লুকিয়েছিল ভরশত্রু বিভীষণ? অন্যদিকে আবার অনেক বিজেপি কর্মীদের ছবিও সমক্ষে এসেছে। অভিষেককে আক্রমণের পেছনে আসলে কারা রয়েছে? আদৌ কি এটা সম্পূর্ণ নাটক ছিল, নাকি সত্যি নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এই নিয়েই কি বিস্ফোরক বক্তব্য রাখলেন বিজেপি নেতা প্রীতম দত্ত? তা শুনে নিন। অভিষেক ব্যানার্জি সোনারপুরে মার খেলো, ডিম ছুঁড়ে মারা হলো, এবং ছবি বেরোচ্ছে, কেউ ছবি বের করছে বিজেপির লোকেদের, কেউ ছবি বের করছে টিএমসির লোকেদের। 7 জন গ্রেফতার হয়েছে, তার মধ্যে 2 জন আটক হয়েছে। লাভলি বর্মনের রাইট হ্যান্ড ম্যান সেখানে দেখা গেছে, লাভলি মিত্র। আমার প্রথম প্রশ্ন আপনাকে প্রীতম দা, প্রথম প্রশ্ন হচ্ছে এই যে অভিষেক ব্যানার্জি হঠাৎ করে সোনারপুরে একদম সরু একটা রাস্তা কাদার মধ্যে দিয়ে, তার কোনো কর্মী, যে কর্মী শোনা গেছে খুব একটা ভালো ছিল না চরিত্র দিক থেকে, সব দিক থেকে, তাকে দেখতে গিয়ে মার খেলো, এবং মার খাওয়ার পর হসপিটালাইজড হলো। সঙ্গে সঙ্গে কল্যাণ ব্যানার্জিও মার খেয়ে হসপিটালাইজড হলো। প্রথম প্রশ্ন, এই পুরো জিনিসটা কি একটা নাটক, পলিটিক্যাল অপটিক্স, নাকি আপনার সত্যি সত্যি মনে হয় ওদের ওপর অ্যাটাক হয়েছিল? প্রথম কথা হচ্ছে যে সোনার ছেলে সোনারপুরে গিয়ে সোনার ডিম খেয়েছে, তো তাতে বাংলার মানুষ চারিদিকে দুঃখের চেয়ে খুশি হয়েছে। কিন্তু আমরা রেসপন্সিবল দল যারা সরকার করেছেন তারা কোনোদিনও চাইবো না এরকম কোনো অনুব্রত কোনো ঘটনা ঘটুক। এবং আজকে আপনারা জানেন যে উনি মিয়ার একজন সামান্য এমপিতে যে নিরাপত্তা দেওয়ার কথা থাকে সেই নিরাপত্তা দেওয়াই ওনাকে দেওয়া হয়েছে। এবং উনি যেই টাইমটা বলেছিলেন পুলিশকে, যার যতটুকু আমরা জেনেছি সেই টাইমে উনি পৌঁছনি। উনি এমন কোনো ভিভিআইপি না যে ওখানে পুলিশ আগেকার মতো জমানায় উনি আগের যে মুখ্যমন্ত্রী তার ভাইপো হিসাবে যেরকম 2-3 হাজার পুলিশ নিয়ে চলতেন সেটা উনি এক্সপেক্ট করেছেন, সেটা নেই। এবং দেখুন আজকে যে জনবিস্ফোরণ ওখানে হয়েছে সেটা কারো পক্ষে অনুমেয় নয় যে একজন শোকাতুর জায়গা, যে বাঙালির কথা বলে যে একটি বাঙালি ছেলে, বাচ্চা ছেলে মারা গেছে, সে যে এত অত্যাচার করতে পারে সেটা আমরা গতকাল না দেখলে বাংলার মানুষ তথা ভারতবর্ষ তথা সারা বিশ্বের মানুষ বুঝতে পারতো না। ওইটুকু একটা বাচ্চা ছেলে, সে নিজের বাড়ির যে রাস্তাটা সেটা করেনি, সে নিজের বাড়ির যে তার চারিদিকে আলো লাগায়নি, সে ওখানে চাকরি চুরি থেকে শুরু করে রেশন চুরি থেকে যত রকম চুরি আছে সব অভিষেক ব্যানার্জি দৌলতে করেছেন। এবং আমরা কি দেখলাম? আমরা দেখলাম ফুটেজে আছে যে অভিষেক ব্যানার্জি নিজের জামা নিজে ছিঁড়ছে। এটাকে আপনি কি বলবেন? এটাকে তো 100% অনেক বড় একটা ড্রামা করেছেন। ড্রামা করে নিজের সিকিউরিটিটাকে আরেকটু গ্রেড বাড়ানোর চেষ্টা করেছেন, যেটাতে উনি সফল হয়েছে। কিন্তু বাংলার মানুষ ওই নাটকটা আপনার সবাই দেখে ফেলেছে। বাংলার মানুষ আপনাকে নেতা হিসেবে কোনোদিনও গ্রহণ করেনি, আগামী দিনেও গ্রহণ করবে না। আপনি চোর হিসেবে প্রমাণিত হয়ে গেছেন। আপনার সম্পত্তি প্রায় 10 কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করেছে। আপনি কোথাও যেতে হয় না, আপনি বেরোন না, আপনার কালীঘাটে আপনাকে চোর চোর বলছে, আপনার বাড়ির সামনে গিয়ে লোকে নানা রকম নাটক করছে, তার জন্য ওখানে আবার আমাদের ট্যাক্সের টাকা পুলিশ বসাতে হয়েছে। আপনি এমন কি করলেন এই 5-7 বছরের মধ্যে? আজকে দেখুন অনেকে পার্টি হারে পার্টি যায়, কিন্তু দেশ থাকে, এই দেশের নেতারা থাকে,
কোনোদিন ওই অবস্থা এদের কোনো বিরোধী দলদের হয়েছে যারা সরকার থেকে চলে গেছে? এটা 2021 আমরাও হেরেছিলাম, আমাদেরকে দেখতে হয়েছে। 2000 আপনার যখন বাজপেয়ীজির গভর্নমেন্টের পর ওখানে গভর্নমেন্ট চলে গেছিল, তো আমরা হেরে গেছিলাম, ইউপিএ এসেছিল, কোনোদিনও কাউকে আজকে এরকম ভাবে শুনতে হয়েছে? তার কারণ হচ্ছে আপনি মানে একটা মানুষের যে মৌলিক অধিকার, সে মৌলিক অধিকারে চুরি করেছেন, সে মৌলিক অধিকারকে ডাকাতি করেছেন, এবং আপনি বাংলা বাঙালির নামে বাংলা বাঙালির স্বপ্ন চুরি করেছেন। হঠাৎ করে হেলমেট ওখান থেকে কোথা থেকে এলো প্রীতম দা? উনি তো গেছিলেন যে যে কর্মকর্তা খুন হয়েছে তাকে দেখতে, হেলমেট কোথা থেকে পাওয়া গেল? এটা পুরোটাই নাটক। এর আগেও সেই দিনকেই আমি একটা খুব নামকরা একটা টিভি চ্যানেলে ছিলাম, আমি বারবার বলেছিলাম যে আপনারা দেখবেন পরের দিন যারা গ্রেপ্তার হবে 100% তারা তৃণমূলের কর্মী, এবং যারা টাকা পয়সা দিয়েছিল অভিষেক ব্যানার্জিকে চাকরির জন্য, যারা টাকা পয়সা দিয়েছিল রাস্তার কাজ পাওয়ার জন্য, যারা টাকা পয়সা দিয়েছিল আলোর বাতি লাগানোর জন্য, তাদের টাকাটা মেরে দিয়েছেন। সবচেয়ে বেশি রাগ তাদেরকে, এবং ওনাকে ছোঁয়া যেত না, উনি 2000 পুলিশের ঘেরাটোপে থাকতেন। কালকে সামনে দেখে তারা তো টাকার জন্য, তাদের এই দাবি দেওয়ার জন্য আজকে অভিষেকের উপর আক্রমণ নিয়ে এসছেন। এবং আপনারা দেখেছেন পুলিশ যাদের গ্রেপ্তার করেছে তারা ম্যাক্সিমামটাই তৃণমূলের ছিল। প্রীতমদা, লাভলি মৈত্র দাবি করছেন যে উনি নাকি কিছু স্ক্রিনশট ভিডিও পাঠিয়েছে আইসি কে, এবং তার সেখানে কিছু বিজেপির লোকজন দেখা যাচ্ছে, তার মধ্যে কাউন্টিং এজেন্ট সুস্মিতা সরকারকে দেখা গেছে ডিম ফেলতে। তো যদি কোনো বিজেপির লোকজন ওখানে পাওয়াও যায়, প্রমাণও হয় সেসব দিক, তাহলে তাদের বিজেপি কি করবে? বিজেপির লোকজন কি মানুষ না? যদি বিজেপি কেউ থেকেও থাকে তারা তো মানুষ, এবং তার জন্য আইনের যে আইনের পথে চলবে। দেখুন, আজকে আমাদের সরকার আসার পর কোনোদিনও আমরা বিজেপির নিজের শাসন কায়েম করবো না। আমাদের যে ভারতবর্ষের যে সংবিধান আছে, বি আর আম্বেদকর বাবা দিয়ে গেছিলেন, ওনার যে যে সিস্টেম, যে বিএনএস আমাদের আছে, ভারতীয় ন্যায় সংহিতা, তার যে রুলস, সেই আইনের শাসনটা পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হবে। আইন যেই পথে চলবে সেই পথে আমরা চলবো। পুলিশের বদলে কেন্দ্রীয় বাহিনীকে কেন যেতে হলো? পুলিশ, দেখুন, কেন্দ্রীয় বাহিনী সবসময় পুলিশ যেভাবে চালায় সেভাবে চলে। ওখানে পুলিশও গেছিল, পুলিশের সাথে কেন্দ্রীয় বাহিনী সব জায়গায় আছে। আমরা এর আগেও, ভোটের আগেও অমিত শাহ বলেছিলেন যে কেন্দ্রীয় বাহিনী থাকবে নেক্সট আরো কিছুদিন, তো সেই জন্য কেন্দ্রীয় বাহিনী ছিল। এবং যেই কেন্দ্রীয় বাহিনীকে, দেখুন ভাগ্যের কত পরিহাস যে আজকে যেই কেন্দ্রীয় বাহিনীকে মমতা ব্যানার্জি আপনার ঝাঁটা খুনতে নিয়ে মা বোনেদের বেরিয়ে এসে আক্রমণ করতে বলেছিলেন, সেই কেন্দ্রীয় বাহিনী ওনাকে জনরোষ থেকে উদ্ধার করে এনেছে। প্রীতমদা, এটাও শোনা গেছে রূপা গাঙ্গুলি ওই সময় ফোন করে হয়তো কাউকে বলেছেন যে এইভাবে অ্যাটাক হচ্ছে অভিষেক ব্যানার্জি, কেউ কিছু করুক, কেউ র্যাফ নামাক, ওনাকে বাঁচাক, এরকমও শোনা গেছে। এটার উপর আপনি কি বলবেন? ওনার কথা তো আমি তো বলতে পারবো না। কালকে আমি রূপাদির সাথে ছিলাম একটা জায়গায়, তো উনিও চিন্তিত। দেখুন, আলটিমেটলি মানে আমরা তো যেহেতু রুল অফ দ্য ল প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, সেটা ছিল না পশ্চিমবঙ্গে, সেখানে এটা কারোর প্রতি মানে কোনো জনগণের প্রতি এরকম আচরণ আমরা অনভিপ্রেত। কিন্তু দেখুন, আজকে জনবিস্ফোরণকে আপনি আটকাবেন কি করে? আপনি 93% ভোট যে মানুষ দিয়েছে, এত হুমকি চুমকি দেওয়ার পরেও আপনি আটকাবেন কি করে? আপনি ফলতায় প্রায় 1.5 লাখ মানে প্রায় 1 লাখের উপর আমরা ভোট পেয়েছি, আপনি আটকাবেন কি করে? আপনি কি করে কম্পেনসেশন করবেন? যে আমরা তো জানতাম টিভি ভিডিওতে ওরা বলছে সবকিছুই নাকি বিজেপির দায়, তো আজকে তো দেখা গেছে যে ওখানকার ওনাদের লোকজন তারা অ্যারেস্ট হচ্ছে কেন? তাদেরকে দেখা যাচ্ছে ডিম ছুটতে, তারা কেন ডিম ছুটলো? তার উত্তর কে দেবে? প্রীতমদা, দিলীপ ঘোষ বলছে টিএমসি নেতাদের ছেড়ে দেওয়া উচিত পাবলিকের মার খাওয়ার জন্য। অন্যদিকে কেন্দ্রীয় সরকার কাকুলি ঘোষ দস্তিদারকে ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি দিয়েছে, আর রাজ্য সরকার এমপি অভিষেক ব্যানার্জিকে কালকে হাই প্রোফাইল সিকিউরিটি মানে সিকিউরিটি কিছুটা উঠিয়ে নিয়েছে, ওনার যা আগে যা সিকিউরিটি ছিল সেখানে উঠিয়ে নিয়েছে। আপনার কোনটা ঠিক মনে হচ্ছে এর মধ্যে? এটা তো আমার কমেন্ট করার বিষয় নয়। তার কারণ সিকিউরিটি দেয় বিভিন্ন রকম এজেন্সি আছে যারা এটাতে এক্সপার্ট, তারা এটা বিচার করে দেয়। আমাদের পুলিশ থেকে শুরু করে আইবি থেকে শুরু করে আপনার যেসব এজেন্সিগুলো আছে তারা এটা বিচার করে দেয়। সেখানে আমি প্রবক্তা হিসেবে এটা আমার কোনো বলার কোনো থিওরি নেই। যার যেটা মনে হবে সেটা কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য সরকার তার সিকিউরিটি দেবে। আপনিও সিকিউরিটি চাইলে সিকিউরিটি পেতে পারেন, কিন্তু দেখা হবে যে আপনার সিকিউরিটি দরকার কিনা।
তার কারণ হচ্ছে সবটাই সিকিউরিটি দেওয়া হয়, ট্যাক্সের টাকা খরচা হয়, তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা হয়। এই ভিআইপি কালচার নরেন্দ্র মোদী অনেকবার বলেছেন বন্ধ করার জন্য। ও 2000 পুলিশ নিয়ে রাস্তা বন্ধ করে, আপনি কোনোদিনও যদি আপনার আমতলা যেতেন, আপনি দেখতেন উনি যেদিন আসতেন সেই ভাইপো, সে তার 8 ঘন্টা সেখানে মানে মানে গণ কোনোদিন যাতায়াত করতে পারতো না, পুরো রাস্তাঘাট সব বন্ধ করে দিত, যেন উনি মানে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীও এটা করেন না, কিন্তু ওটা করতেন। এই করে করে মানুষের মনে উনি যে আজকে মানে আঘাত দিয়েছেন, সেই আঘাতের আজকে জনবিস্ফোরণ হচ্ছে। প্রীতম, টিএমসি সব নেতাদের সিকিউরিটি তো দেওয়া সম্ভব নয়, তাহলে কি তাদের প্রাণের সংশয় থেকেই যাবে? দেখুন, আজকে কার আছে না আছে সেটা সবটাই পুলিশ দেখবেন। কার আছে না আছে, কে কতটা চুরি করেছে, কে কতটা এর আগে কোনো রাহাজানি করেছে কিনা, কে কোনো কিছু করেছে কিনা, মহিলাদের সাথে মহিলাদের উপর অত্যাচার করেছে কিনা, সেগুলো তো দেখবে। আজকে দেখুন তো, ভাবুন তো, সন্দেশখালিতে যে মহিলাদের নিয়ে ওনারা রাত্রিবেলা পিঠে বানাতেন, আজকে তারা কি করবে? তারা যদি তাদেরকে সামনে পায়, তাদের কি করা উচিত? প্রীতম, বিজেপি সেজে অলরেডি অনেকেই 4th মে 12টার পর থেকে টিএমসি তে ঢুকে পড়েছে পার্টিতে, আর তারা টিএমসি নেতাদের মারছে, ধমকি দিচ্ছে এই অরাজকতা সৃষ্টি করার জন্য। এবার বিজেপি এটাকে কি করে ঠিক করবে? এরা তো ঢুকে পড়েছে অলরেডি, এই যে এই একটা বিশাল বেনো জল তো বিজেপির মধ্যে অলরেডি ঢুকে পড়েছে এবং বিজেপি হয়ে মারপিট করছে। আপনারা তো জানা নেই বিজেপি সম্বন্ধে। আমরা যতটা ভাবা যেখানে শেষ করি, অমিত শাহ সেখান থেকে ভাবা শুরু করে। আমাদের না এরকম একটা সরল অ্যাপ আছে। এই সরল অ্যাপে বুথ থেকে নিয়ে আমাদের সভাপতি অবধি সবার কার কোন ডেজিগনেশন, কার কোন দায়িত্ব, কে কোন দায়িত্বে কাজ করেছে, সেটা সমস্তভাবে এখানে পুরো নথিভুক্ত আছে। সুতরাং এটা বিজেপি। ওইভাবে করে এসে রং মাখিয়ে গেরুয়া রং করে নিলাম, ঝান্ডা নিয়ে নিলাম হাতে, আর জয় শ্রীরাম বললাম, ভারত মাতাকে জয় বললাম, এভাবে বিজেপি পাওয়া যায় না।